ভাই আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। আমার নাম রুবেল। আমার বাড়ি আমদিয়া, থানা মাধবদী, জেলা নরসিংদী। তো আমি বিদেশ যাওয়ার লেগা, কিরগিজস্তান যাওয়ার লেগা এক এজেন্সির কাছ থেকে পাসপোর্ট জমা দিই এজেন্সির কাছে। তো পাসপোর্ট জমা দেওয়ার সময় বলছিল যে আপনাদের 1 মাস সময় লাগবে, তো 1 মাসের ভিতরে আপনাদের সব কিছু হয়ে যাবে। তো হওয়ার পরে বলছে টাকা পয়সা লাগবে না, টাকা ভিসা আসলে পরে দিবে। তো প্রথমে একটা ভিসা দেয় 50,000 টাকা দিয়ে, পরে ভিসা দেওয়ার পরে পরে আবার আরেকটা ভিসা দেয় 92 দিনে। প্রথমেরটা ছিল 59 দিন, পরেরটা ছিল 92 দিন। তো 92 দিনের ভিসা দেওয়ার পরে আমরা 1 লাখ টাকা করে দিয়েছিলাম। 1 লাখ টাকা দেওয়ার পরে সে করছে, পরে ট্রেনিং করছি, আমরা ট্রেনিং করার পরে সব কিছুই করছি। পরে বলছে কি যে আপনাদের ম্যান পাওয়ার হবে না, কোনটাকে এয়ারপোর্ট কোনটাকে পাঠাই দেবো, এয়ারপোর্ট কোনটাকে পাঠাই দিব। এরপরে কি করলো যে 11 দিন পরে দেখি ভিসা জাল, ভিসা রিজেক্ট। তো 11 দিন পরে ভিসা রিজেক্ট পরে আবার চুক্তি করছে যে 20 তারিখের ভিতরে যে যে একটা চুক্তি করছে যে 20 তারিখের ভিতরে যদি আমগরে না পাঠাইতে পারে তো আমগো সম্পূর্ণ টাকা রিটার্ন দিবে। আপনি কত টাকা চুক্তিতে করছিলেন তার সাথে? চুক্তি করছিলাম আমরা 3.5 লক্ষ করে টাকা। আপনি তাকে কত টাকা দিয়েছেন? হ্যাঁ, দিছিও 3.5 লাখ। আচ্ছা, সে হচ্ছে আপনাকে দিয়ে পাসপোর্ট করাইছে, বিএমইটি কার্ড করাইছে, মেডিকেল করাইছে, তারপর হচ্ছে টিটিসিতে ট্রেনিংও করছেন, হ্যাঁ, সবকিছু ঠিক আছে। কিন্তু আপনাকে ভিসা এবং সে টিকিট, জাল টিকিট দিছে। হ্যাঁ, ভিসা এই কারণে জাল হচ্ছে আপনি টিকিট বিদেশ দিছে। যেতে পারেন নাই। হ্যাঁ। এখন আপনাকে সে কি টাকা ফেরত দিছে? না। আচ্ছা, এজেন্সির নামটা বলুন। এজেন্সির নাম হলো নগর ট্রাভেল এজেন্সি। সে ট্রাভেল এজেন্সি। হ্যাঁ। এখন সে অফিসে যাওয়ার পর কি বলছে? অফিসে যাওয়ার পরে অফিস বন্ধ আপাতত। তো হ্যাঁ, আমগরে যে অফিস থেকে আমগো আবার নতুন করে যে কাগজ করছে এই অফিসের নামে হ্যাঁ মামলা করছে আমগরের নাম দিয়ে, অথচ আমরা এই বিষয়ে কিছু জানি না। আপনারা এই বিষয়ে অজ্ঞত, আপনারা এই বিষয়ে জানেন না। হ্যাঁ, আমরা এই বিষয়ে কিছু জানি না। এখন হচ্ছে আপনারা কি চান? আমরা সুস্থ বিচার চাই, আর আমগো টাকা যাতে আমরা ফেরত পাই। আমরা গরিব মানুষ, আমগো টাকা যাতে আমরা ফেরত পাই এই আশায় আমরা। আপনার পাসপোর্ট কার কাছে এখন? আমগো পাসপোর্ট হচ্ছে ওসমান ওভারসিজ এমিরেট। আচ্ছা, এখন আপনার হচ্ছে পাসপোর্ট এবং টাকা ফেরত চাচ্ছেন, তাই তো? জি। ঠিক আছে। সরকারের কাছে আপনার কিছু বলার আছে? সরকারের কাছে একটুকুই বলার আছে যে আর যাতে দ্বিতীয়বার কোনো মায়ের বুক খালি না হয়, আর কোনো মায়ের সন্তান যাতে কোনো ভুক্তভোগী না হয়, সঠিক বিচার যাতে করে। আর এসব দালালের ফান্দে যাতে কেউই না যায়, যে এই দালালের রিক্রুটিং লাইসেন্স ছাড়া যাতে কেউই বিদেশ না যায়। ধন্যবাদ।